আমাদের জোর করে বাঙালি বানিয়ে দেওয়া হচ্ছে। আগে বর্মন নামে রাজবংশী ছিল আলাদা স্বতন্ত্র জাতি, হ্যাঁ, তাদেরকে পরবর্তীতে পাঠ্য বইয়ে জোর করে রাখা হয় 2009-এর পর। তারা হলো যে বাঙালি, তাদেরকে জোর করে বাঙালি বানানোর অপচেষ্টা চলছে। আমরা যে আদিবাসীর কথা বলি, এটা কিন্তু ওই আদি বাসিন্দা থেকে আমরা আসলে ওই রাইটটা চাই না। সব কিছু হলো ভূমির ইস্যু। এই সব কিছু হচ্ছে ভূমির কারণে। আপনি যদি এখনো টাঙ্গাইলে যান, ওরা ইকো পার্ক তৈরি করার জন্য এখন ওদের প্রতি বছর সংগ্রাম করতে হয় গারো সম্প্রদায়কে। এটা কিন্তু পাহাড় না। এই যে আপনি যদি এখন আন্দোলন সংগ্রামগুলো দেখবেন নাটোরে আন্দোলন হচ্ছে আদিবাসী নামে ব্যানারে, আপনি দেখবেন নেত্রকোনায় হচ্ছে, ময়মনসিংহে হচ্ছে, রংপুরে হচ্ছে, হ্যাঁ, তারপর এই পুরো বাংলাদেশে কিন্তু এই আন্দোলনটা এখন চলছে। কেন চলছে? এখন মানুষ শুধু মানুষের মাথায় আদিবাসী বলতে শুধুমাত্র মনে হয় যে আমাদের যেহেতু জাতিগতভাবে আমাদের একটু নাকটা চ্যাপটা হয় বা আমাদের চোখ একটু ছোট ছোট হয়, তাদের কাছে আমরা এরকম। আসলে আদিবাসী বলতে তাদের বাংলাদেশের মানুষের এই যে 51টা জাতিগোষ্ঠী, তারা সম্পূর্ণ অনভিজ্ঞ। মাহাতো, গঞ্জশীল, হাজং কজন চেনেই না তারা। এগুলো কেন জানানো হয় না? কারণ সব কিছু হলো ভূমির ইস্যু। আমাদের আগে যুগ থেকে আমরা হলাম যে ভূমিকে মা হিসাবে দেখতাম, আমরা ভূমি কেনা বেচা করতাম না আমাদের ওই জায়গাতে। এবং এটা হলো একটা আমাদের নিজস্ব প্রথা। এর বাইরে গিয়েও যদি বলি আমি, তাহলে আপনি যদি দেখেন ভাষার যে একটা আলাদা পার্থক্য আছে, আমাদের যে পিছিয়ে রাখা হয়েছে। কারণ এইভাবে যে আমাদেরকে সবসময় প্রান্তিকীকরণ করার অপচেষ্টা চলছে, এটা তো চলে আসতেছে। কারণ সবকিছুই ক্ষমতার পাদা বদলের সাথে সাথে হচ্ছে। তো এইভাবে আমরা পিছিয়ে পড়ছি না, পিছিয়ে আমাদের রাখা হচ্ছে। আমাদের জোর করে বাঙালি বানিয়ে দেওয়া হচ্ছে। আগে বর্মন নামে রাজবংশী ছিল আলাদা স্বতন্ত্র জাতি, হ্যাঁ, তাদেরকে পরবর্তীতে পাঠ্য বইয়ে জোর করে রাখা হয় 2009-এর পর। তারা হলো যে বাঙালি, তাদেরকে জোর করে বাঙালি বানানোর অপচেষ্টা চলছে। যাতে তাদের নিজস্ব কিছু ঐতিহ্য আছে, কালচার আছে, তাদের ওখান থেকে দূরে সরিয়ে আনা হচ্ছে। এটা করার কারণটা কি? আমি ভাই দেখিয়ে তোমার ভূমিও আমার, তাই বিষয়টা এরকম। তুমি আমার ভাই, তোমার ভূমিও আমার, এই কথাটা দিয়ে আমাদের ভূমিগুলো কি করা হচ্ছে? দখল করে নেওয়া হচ্ছে। বহু জাতির দেশ বলি, বাংলাদেশের সম্প্রীতির কথা বলি, কিন্তু তা থেকে সরিয়ে আমাদেরকে জোরপূর্বক, হ্যাঁ, একটা নির্দিষ্ট ধর্মের দিকে এবং একটা নির্দিষ্ট জাতি হওয়ার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে গিয়ে আমরা মূলত সেই আদিবাসী স্বীকৃতির কাছে, আমাদের আদিবাসী শব্দটার জন্য এখন আমাদের লড়াই করতে হচ্ছে। কারণ আদিবাসী শব্দটার মধ্যে আছে ভূমির একটা অধিকার। সব কিছুর মূলে হলো ভূমির অধিকার যদি সরকার নিশ্চিত করতে পারত, তাহলে এত কিছু হতো না। আমার বাবার জমি, আমার বাবা যথেষ্ট শিক্ষিত, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, আমার বাবা মা দুজনেই। ওনারা আমার বাবা রেজিস্ট্রি করেছিল 80-90-এর দশকে, সেই সময় 80-র পরে আমার বাবা মা সে জায়গায় বুঝতে পেরেছে যে কাগজের গুরুত্বটা ছিল। কিন্তু যারা জানতো না, তাদের জমিকে খাস জমি করে রেশন নিয়ে বিভিন্ন ধরনের জেল ফেরত মানুষগুলোকে ওখানে আনা হয়, পাহাড়ে আনা হয়, হ্যাঁ। এবং এইটা একটা পর্যায়ে কিন্তু যাদের রেজিস্ট্রি করা জমি, তাদের জমিগুলো পর্যন্ত কেড়ে নেওয়া হয়। আমার বাবার জমি দখল হয়ে যায়। এই কিছুদিন আগে 2021-22-এর দিকে আমার বাবার জমি দখল করে ফেলে আমার জ্যাঠা, আমার বাবার বড় ভাই, তার জমি অলরেডি দখলে। সেখানে তারা জোরপূর্বক বাড়ি বানান করে, ইট রেখে আসে। এখন প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করে। তাহলে আমাদের এই সংগ্রামটা কি আমাদের এই সংগ্রামটা সম্পর্কে মানুষ জানতে পারছে না।